ইলিশের দাম না কমার পেছনে চাঁদাবাজিকেই বড় সমস্যা বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ভরা মৌসুমে কেজি প্রতি দর ২৫০০ টাকা অযৌক্তিক, যা সর্বোচ্চ ১৫০০ টাকা হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা। জানান, ইলিশের দাম কমাতে আড়ত ও বাজারে চালানো হবে অভিযান। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। এক বছর পর ইলিশ কিনতে আসেন ক্ষুদ্র ব্যবসায়ী হাফিজুর রহমান সুমন। ১ কেজি ওজনের ইলিশের দাম ২২০০ টাকা শুনে মাঝারি ইলিশ কিনেন ১৫০০ টাকা কেজি দরে। খুব সচরাচর খাওয়া হয় না, এই অনেক দিনের বাজার সঞ্চয় করে আজকে ইলিশ মাছ কিনা হয়। এগুলো আমাদের কিনে আছে আপনার ১ কেজির উপরে, তো ২০০০ উপরে কিনে আছে, আমরা ২১০০-২২০০ এরকম বিক্রি করতেছি। ভরা মৌসুমে ইলিশ আসতে শুরু করেছে বাজারে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এবার ৭,০০০ টন ইলিশ বেশি উৎপাদন হয়েছে। তাহলে দাম কেন কমছে না, এর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা। আড়তদাররা বলেছে ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। চাঁদাবাজিটার জন্য আমরা সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দিচ্ছি এবং সেটা হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি এর মধ্যে যে চাঁদাবাজিটা যেন বন্ধ হয়। তিনি মনে করেন, ইলিশের দাম সর্বোচ্চ কেজি প্রতি ১৫০০ টাকা হওয়া উচিত। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে বলেও জানান তিনি। ভোক্তা অধিকারকে আমরা কাজে লাগাতে পারি যে তারা যেন নিয়মিত একটা মনিটরিং করে, এবং আমরা নিজেরাও মনিটরিং করছি। চাওয়া সেটা হলো যে এটা সাধারণ মানুষের নাগালে অন্তত ১৫০০ টাকার নিচে যেন আনতে পারি। প্রবাসী বাংলাদেশি বেশি থাকায় আরব আমিরাত ও সৌদি আরবে ১১,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ওটা ওদের অনুরোধের প্রেক্ষিতে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সেটা